ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস, সেটা নিয়ে এনসিপির দুই মুখ্য সংগঠক একজন আছেন এখানে, আরেকজন হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস না, ৮ আগস্ট আমাদের পরাজয় দিবস। বলেছেন ডিপ স্টেট, রাজনৈতিক দলগুলো আর কথিত সুশীল সমাজ আমাদের সাথে বেইমানি করেছে। বিএনপি কি খুশি ৮ আগস্ট নিয়ে? কারণ বিএনপির কোনো নেতাকর্মীকে আমি আসলে আমার চোখে পড়েনি, আমার চোখে নাই পড়তে পারে ৮ আগস্ট যে এই নতুন বাংলাদেশ দিবস হয়েছে এটা নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য দেননি। নতুন বাংলাদেশ দিবসটা মানে বিষয়টা নিয়ে কেন বিএনপি আসলে সেই রকম কোনো কথা বলেনি সেটা জানতে চাই। নাকি বিএনপি কেবলই নির্বাচন নিয়ে সকল মাথা ব্যথা, নির্বাচন হলেই তারা খুশি? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে সার্জিস আলোচনায় আছে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথমত বিএনপি একটা দিবস সরকার কি করলো না করলো এটা নিয়ে মাথা ব্যথা, বেশি মাথা ঘামাতে হবে এটা প্রয়োজন বোধ করে না। এইটা এত বড় কোনো ইস্যু না। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে এবং গণহত্যা করে তারা পালিয়ে গেছে। বাংলাদেশে নতুন করে কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেখানে গণতন্ত্র উত্তরণ, বাক স্বাধীনতা, মানবাধিকার এবং রাজনীতি করবার এবং রাজনৈতিক অধিকার প্রয়োগ করবার যে অধিকার সেটা যাতে মানুষ ফিরে পায় সেরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। বিএনপি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে। আজকে আমি সার্জিসের কথা শুনে এতক্ষণ ধরে প্রায় 12-13 মিনিট ধরে শুনছিলাম। আমি নতুন সার্জিসকে দেখছিলাম। নতুন সার্জিসকে কেন দেখছিলাম বললাম, এই সার্জিসের মুখেই আমি প্রধান উপদেষ্টার স্তুতি শুনেছি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে 5 বছর 10 বছর তাকে রাখতে পারলেও তার মন ভরবে না, মনে হয় আজীবন রাখি না, এরকম বলিনি। এরকম মানে ভাষাটা আমি বলতে পারবো না, তবে 5-10 বছর রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাসে। সেই সার্জিস আজকে বলছে এই সরকার তাদের নিয়োগ দেওয়া নয়, অথচ প্রধান উপদেষ্টা বলছেন এই ছাত্ররা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা, তার প্রাথমিক নিয়োগদাতা। তাদের 3 জন ছাত্র প্রতিনিধি ওই সরকারে উপদেষ্টা হয়েছে এবং সরকারের সঙ্গে তাদের যে সখ্য সেটা সর্বজন বিদিত। ডক্টর মোহাম্মদ ইউনূস অভিমান করেন তিনি দায়িত্বে থাকবেন না, পদত্যাগ করতে পারেন, সেটা প্রথম তাদের প্রতিনিধির মাধ্যমেই আমরা জানতে পাই। সেটা জাতীয়ভাবেও জানানো হয় না বা ওনার প্রেস সেক্রেটারি জানান না, উনি নিজে সরাসরি জানান না। এনসিপির দেওয়া যে প্রতিনিধি উপদেষ্টা বা ওনাদের দলের এখন প্রধান তিনি উপদেষ্টা ছিলেন, তার মাধ্যমে জানতে পাই আমরা। বেসিক্যালি আজকে যে কথাগুলি সার্জিস বলছে এটা 3-4টা কারণ থাকতে পারে। এক হতে পারে তাদের নিয়ে সরকারের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা ভ্রূণ তারা তৈরি করেছে, সেটা জন্মাবে, অ্যাডাল্ট হবে, তারপর তার হাতে জমিদারির হিস্সা বুঝিয়ে দিবে, সেই আকাঙ্ক্ষা নিয়েই এনসিপি তৈরি হয়েছিল কিনা। এখন সরকার তাদের মধ্যে নতুন দরবেশ বাবার সৃষ্টি, নতুন করে তারা বিএনপির যে রাজনৈতিক কালচারে কিছু ভুল ত্রুটি এবং অগ্রহণযোগ্য উপাদান আছে সেই সব উপাদান নিয়েই তারা ছোটোখাটো একটা বিএনপির রূপে আত্মপ্রকাশ করছে। বাংলাদেশের মানুষ যে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য দলের রাজনীতি নিয়ে সবসময় হ্যাপি ছিল তা না, তাদের অনেক ভুল ত্রুটি ছিল বলে একটা পরিবর্তন তাদের মধ্যে চাচ্ছিল। আমরাও চাচ্ছিলাম যে এনসিপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে আসছে, তারা এমন একটা রাজনৈতিক কালচার নিজেরা চর্চা করুক যার মাধ্যমে ওই দলগুলো প্রেশারাইজড হয় যে আমাদেরকেও জন আকাঙ্ক্ষা ধরে রাখতে হলে রাজনীতি পরিবর্তন করতে হবে। এনসিপি সেটা করতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে যে বললাম, সার্জিসের মতো একজন নেতা, তিনি শত গাড়ির উপরে বহর নিয়ে এলাকায় যেতে হয়, যেই কালচার বিএনপি আওয়ামী লীগের কালচার ছিল। তার দলের নেতা নতুন দরবেশ উপাধি পেয়ে শত কোটি টাকার বেশি দুর্নীতি করে দল থেকে বহিষ্কৃত হন। তার দলের নেতা দুর্বৃত্তায়ন করে থানায় ধরা পড়ার পরে থানায় আসামিকে ছাড়াতে গিয়ে বিতর্কিত হন। তার দলের নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দলকে হেয় করেন, ছোট করেন। তার দলের নেতারা ছোটোখাটো সহিংসতা, মারামারি টুকটাক ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গতকাল মাদারীপুরে তাদের
তাদের সদস্য সচিবকে তার দলের কর্মীরা কুপিয়েছে, দলের মধ্যেই মামলা পাল্টা মামলা শুরু হয়ে গেছে। এখন সেই দলে আমি সংক্ষেপে বলে নেই যে এই অবস্থার প্রেক্ষিতে যখন তারা দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন এবং একটা দলের প্রধানের সঙ্গে আলোচনা করে একটা যৌথ বিবৃতি দিয়েছেন, এটা তারা ভালোভাবে নেয়নি। যখন দেখছে যে তারা মাঠে যেরকম প্রভাব ফেলতে পারবে আশা করছিল, সেটা তারা পারেনি। সেই পারেনি বলে সরকারের কোনো অংশ তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছিল, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, যে কারণে তারাও আর হয়তো এনসিপির দিকে আগের মতো মনোযোগ, যে যমুনায় 144 ধারা ভেঙে যমুনার সামনে গেলেও যে গরমের মধ্যে ঠান্ডা পানির পরশ দিবে, সেই ঠান্ডা পানি পরশ দেওয়ার মুডে সরকার হয়তো নেই। এটা একটা হতে পারে, অথবা হতে পারে তারা এখন একটা কিংস পার্টির তকমা থেকে নিজেদের বের করবার জন্য আপোষের ভিত্তিতে সরকার বিরোধিতা শুরু করেছে। অথবা সার্জিসের সত্যি আমরা 8-10 মাস আগে যেটা রিয়েলাইজ করেছি, এই গভর্নমেন্ট, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তারা টেবিল ওয়ার্কে অত্যন্ত পণ্ডিত মানুষ, যার সেক্টরে খুবই নামকরা এবং সফল মানুষ, একথা বারবার টকশোতে আমি বলেছি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তারা মোটেই অভিজ্ঞ নন এবং তারা প্রচুর ভুল করছেন। তারা রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, সেটাকে উস্কে দিচ্ছেন কখনো কখনো, সেই সব কথা বলছিলাম। আজকে সার্জিস সেটা করছেন, এটা তার উপলব্ধিও হতে পারে। এখন এই তিনটার মধ্যে যেটা আমি বললাম, এর কোনটা, নাকি এর বাইরে আরো কোনো কারণ আছে, সেটা সার্জিস নিশ্চয়ই উত্তর দিবেন।